হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো উৎসব সবই শেষ হয়ে গেছে মোটামুটি। ধারে কাছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কোনো উৎসব এই মুহূর্তে তো নেই। আবার সে ক্রিসমাস হচ্ছে, তো ক্রিসমাস ডে তো অন্যরকম ডেকোরেশন হয়। আর প্রত্যেক বছরই দেখো ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। আর উৎসব থাকলে, দিওয়ালি থাকলে, পুজো থাকলে আর আমার একটুখানি টুনি বলো বা ফুল বলো এগুলো দিয়ে সাজাতে ভালো লাগে। তোমাদেরও অনেকের ভালো লাগে, কিন্তু এগুলো তো আবার পুজোর শেষে বা উৎসবের শেষে এগুলোকে আবার গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হয়, নাহলে আবার নেক্সট ইয়ারে বা পরবর্তী বছরগুলোতে আবার আমরা এগুলোকে ইউজ করতে পারবো না, বা ইউজ করার টাইমে খুঁজে পাবো না যে কোথায় রেখেছি বা কিছু। তো আমি এই আর্টিফিশিয়াল মালাগুলোকে এক জায়গাতেই রাখি। আর যে ক্যান্ডেলসগুলো সেটারও আলাদা জায়গা আছে। সমস্ত ক্যান্ডেল মানে যত টি লাইট ক্যান্ডেল বলো কি, ধরো এমনি যেরকম যে ক্যান্ডেলগুলো হয় না, যে আমরা স্টিকের মতনগুলো যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, এখন তো টি লাইট ক্যান্ডেলগুলো বেরিয়েছে, কিন্তু ছোটোবেলা থেকে আমরা যেসব ক্যান্ডেল দেখেই বড় হয়েছি সেই সব ক্যান্ডেলগুলো, মানে তারপরে টুনি লাইটগুলো, এগুলো প্রত্যেকটা আমার আলাদা আলাদা জায়গা আছে। তাহলে কি পরবর্তীকালে মনে থাকে যে হ্যাঁ এইখানটায় আছে। নাহলে এই দেখো এই উৎসবে ধরো আবার নেক্সট ইয়ারে ধরো, তো এক বছরে নানান কাজের ঝামেলায় আমরা প্রত্যেকেই ভুলে যাই কোথায় কি রাখছি। আর এখন আমাদের যেরকম ব্যস্ত শিডিউল, তারপরে ধরো আগেকার মতন জিনিসগুলো নেই, আর সব কিছু আমরা ভুলে যাচ্ছি ম্যাক্সিমাম। আর জিনিসপত্র এত বেশি হয়ে গেছে আমাদের, তাই জন্য এগুলোকে একটুখানি গুছিয়ে রাখাটা খুব দরকার, নইলে নিজেদেরই মাইন্ডের ওপর চাপ পড়ে যাবে। বিশেষ আমার তো হয়, আমি অর্গানাইজ করে রাখতে আমি বেসিক্যালি পছন্দ করি, ঘর গুছিয়ে রাখতে আমি পছন্দ করি, কিন্তু সবসময় যে হয়ে ওঠে তা নয়। আর জায়গাটা জায়গায় রাখতেই আমি প্রেফার করি, যাতে অন্ধও খুঁজে পায়। সেই জন্য দেখবে কোনো দিন যদি সুযোগ হয় আমি কি করে আমার ফাইল গুছিয়ে রাখি বা সব কিছু। তো এখন সব কিছু ম্যানেজ করে ওটা হয় না, মাঝে মাঝে গন্ডগোলটা হয়ে যায়, তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার। আর এখন তো মালাগুলোকে সমস্ত দেখো আমি এরকম একটা বড় প্লাস্টিকে করে রেখে দিই। আর এবছর তো এই পম যে গার্ল্যান্ডগুলো সেগুলো আমি এবারে কিনেছি, বেশ ভালো। তো ওগুলো একসঙ্গে রাখবো ঠিকই সব এক জায়গায়, কিন্তু ওগুলোকে আলাদা আর কি আলাদা একটা প্যাকেটে রাখতে হবে, কারণ নইলে সব ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য এগুলোকে আলাদা করছি। আর এই বড় বড় যে এই পিঙ্ক কালারের ফুলগুলো ও নামিয়ে দিল, সেটা আমার পক্ষে সম্ভব না অত উঁচু থেকে নামানো। আর কিছু কিছু লাইটস ও খুলে দিচ্ছে, আর বাকি সমস্ত লাইট আমি খুলে নিচ্ছি। আর বারান্দাতেও যে লাইটগুলো রয়েছে সেগুলোও কিছু খুলছে, কিছু আমি খুলছি। তো এইভাবেই দুজনে মিলে কাজ করছি। ম্যাক্সিমামটা আমি করছি, কারণ ও সব জানে না যে কোথায় কি থাকে, তো সেভাবেই চলতে হয় আর কি। তো চলো দেখো আমি কিভাবে গুছিয়ে রাখি। আর তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। কাজ করতে করতে আমি একটু টিভিটাও চালিয়ে দিই, তাহলে কি মানে বোর লাগে না। আর ম্যাক্সিমাম টাইমে আমি গান চালাই, তো গানই চলছিল। তারপরে একটুখানি আমি কয়েকজনের ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে, যাদের দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। যেমন মানে সৌমালিদি, ওনার ব্লগ দেখে আমি ফার্স্ট ইন্সপায়ার্ড হই। তো সেরকম এরকম অনেকেরই ব্লগ আমি দেখি। দেখো এদের থেকেও অনেক শেখার আছে, এরা কি ভিডিও দিচ্ছে, কীরকম কন্টেন্ট হয়, সব কিছু মিলিয়ে তাই জন্য বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে সিরিয়াল আমি খুব একটা দেখি না, মানে নেই আমাদের কেবল যে লাইন সেটাও নেই। দেখতে আমার ভালো লাগে একমাত্র সারেগামাপা, তো সেটাও এখন এই মুহূর্তে রিচার্জ নেই বলে আর দেখা হয় না। তো এই চলতে থাকে টুকটাক। আর টিভি চ্যানেলে ম্যাক্সিমাম টাইম ছেলে থাকলে তো ও আমার জিনিস দাও, কার্টুন দাও, এই দাও সেই দাও করে, তো শর্ত থাকে, কিছুটা আমি দেখবো কিছুটা ও দেখবো, এরকম করে শর্ত করে করে আমরা চলি। নাহলে তো সবসময় ওরটাই চলতে থাকবে, না তো খুব মুশকিল। আর এখানে আমি আজকে কিন্তু স্কুল থেকে এসে ছেলেকে আনতে এখনও যাইনি, সেই ফাঁকে আমি কয়েকটা কাজ সেরে নিচ্ছি। তো দেখো ওদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজই আমার হয়ে গেল। আর এদিকে কুশন কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি, তার সাথে সাথে এই লাইটগুলোকেও আমি চেঞ্জ মানে
খুলে সেই জায়গায় রেখে নিচ্ছি। তো অন্যান্য জায়গায় থাকে, এইবারে ঠিক করলাম যে এই মানে যে ড্রয়ারটা রয়েছে এখানেই রাখবো। তো এখানেই এক জায়গায় টুনি, একদম লাস্টে টুনি রেখেছি, তার উপরে রেখেছি আমি ওই ক্যান্ডেলগুলো। আর ওই মালাগুলো তো তোমাদের দেখালাম, ওরকম একটা বড় প্লাস্টিকে করে আমি ওই আলমারিতে রেখে দিয়েছি।